হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে বাজে 11টা আর আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডের এক রাশ জামা কাপড় কাচতে হলো, তার জন্য এত দেরি। তার আগে আমি দেখাই, চলো। মানে এগুলো সব জোগাড় জাটি রেডি করে গেছিলাম। শাকগুলো কাটা ছিল, আর এই শিম, তারপর এখানেও শিম, আলু, মেয়ের মাছ হবে, আর এই যে বেগুন সব কাটাকুটি করে রেখে দিয়েছি। আজকের রান্না বসাবো হচ্ছে এই যে ফুলকপির পাতা আর এই শিম আলু দিয়ে শুটকি করব, আর এইটা শীষ পালং একটা চচ্চড়ি করব, আর এখানে 2 পিস মেয়ের মাছের মানে আলু দিয়ে মাছের তরকারি করব। আর এখন ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে সমস্ত কিছু কাটাকুটি রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ছাদে যাব। এই যে এক রাশ, মানে এখানে একটা বালতি, এই যে এখানে একটা বালতি, আর সেই ওখানে আরেকটা বালতি আছে। এখন এইগুলো মেলে দিয়ে এসে তারপর রান্না বসাবো। দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা মেয়ের মাছের ঝোল বসাচ্ছে একটু আলু দিয়ে, সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো। মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে রেখেছি। এদিকে হচ্ছে শীষ পালং বসিয়েছি, কত জল উঠেছে। শীষ পালং, বেগুন, শিম দিয়ে শুটকি মাছ দিয়ে ভেবেছিলাম এতে শুটকি মাছ দেবো না, কিন্তু যেহেতু রাতের সবজি খাবো তো একটু টেস্ট না হলে ভালো লাগে না ঠিক। তো এখন এই যে শীষ পালং রান্না এখন চলছে, বেশ মানে মনে হয় ভালোই হবে। অনেক দিন পর শীষ পালং দিয়ে শুটকি, মানে এবছর প্রথম এই শুটকি দিয়ে শীষ পালং করলাম আমি। আর এদিকে মেয়ের মাছ আর আলু দিয়ে ঝোল, আর এখানে কিছু বাসন আছে, এগুলো মাজা হয়ে গেছে, ধোবো। মেয়ের গরম জল হয়ে গেছে, মেয়ে স্নান করবে, আর এই টুকটাক কাজগুলো সেরে। এদিকে দেখো এখন ঘড়িতে বাজে 1:05, আর ওর বাবা এখন খেতে বসছে। কারণটা হচ্ছে ওর বাবা এখন বেরোবে ওর কাজে, সেই আলিপুর যাবে। আর ওর বাবা এখনও যেহেতু শীষ পালং রান্না হচ্ছে, সেহেতু আমি ওর বাবাকে শুধু এই জাস্ট এই ফুলকপির পাতা, আলু, শিম দিয়ে যে শুটকির একটা তরকারি করেছিলাম, মানে আজকে আমাদের ঘরে শুটকি মাছের মেলা, তো এইটা করেছিলাম, এইটা দিয়েই ওর বাবা কোনো মতে অল্প একটু খেয়ে বেরিয়ে যাবে, এখন বেশি চাপ করেও খাবে না। আর ডাল করিনি এই কারণে, এত কিছু করার সময় নেই, মানে এখনও গ্যাস আমার ফাঁকা হয়নি। তো যাই হোক, এইটা দিয়ে খেয়ে চলে যাবে, রাতে এসে ওই পালং শাক খাবে। আর তোমাদের একটা কথা বলি, আজ কদিন পর আমরা ভাত খাচ্ছি বলো? কি গো, কদিন পর আমরা আজকে ভাতে হাত বললাম। 3 দিন, পুরো টোটাল 3 দিন পর আমরা ভাতে হাত দিয়েছি। মানে এটা একটা আমাদের লাইফে মনে হয় এই ফার্স্ট টাইম যে 3 দিন ভাত ছুঁইনি, তাই কি না? মানে আমরা সত্যি এবারে সেই চালের আটার রুটিটাই আমরা খেয়েছি রোজার সময়। 3 দিন, 2 দিন রোজা হলো, কালকে চালের আটার রুটিটা শেষ হয়েছে, তো আজকেই ভাত হচ্ছে। আর 3 দিন পর ভাত মানে মনে হয় তৃপ্তি করে খাওয়ার মতনই একটা জিনিস। ভাত ছাড়া বাঙালি মানে চলে না। যাই হোক, তো এই যে ওর বাবা এখন খেতে বসেছে, আমি খেতে দিয়ে চলে যাচ্ছি। আমি এখন ঘর টর ঝাড় দেবো। এইদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, এবারে আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে। আমি আর একটুখানি দাঁড়া, বাবা ওই তো অফিসে চলে গেল, তো আমি আর আমার শাশুড়ি মা এখন যাব লাঞ্চ করতে, কারণ ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, বলো বলো সবাইকে যে আসসালামু আলাইকুম। বলো সবাই ভালো আছো? সবাই ভালো আছো। মুখটা এরকম করছো কেন? আচ্ছা তুমি ওদেরকে বলে দাও তো, আল্লাহুম্মা বারিক, তারপর বারিক, তারপর তালিয়া করো। আমার মাম্মাম খাবার দোয়া বলেছে, খাবার দোয়াটা আরেকবার বলে দাও, আল্লাহুম্মা, আরেকবার বলে দাও। আচ্ছা আচ্ছা, এখন আর বলবে। এখন
লাঞ্চ করতে চলে এসেছি। এই যে খাবার রুমে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। এবারে খেতে বসবো, মা আসবে, আসলে আমরা খাওয়া দাওয়াটা সারি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখন বাজে হচ্ছে 6টা, আর ওর বাবা এই এখন ফিরলো বাড়িতে। আরে আস্তে করো। নমস্কার বন্ধুরা, সবেমাত্র বাড়ি ফিরলাম। আলিপুরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, তো কাজটা কিছুটা হয়েছে কিছুটা হয়নি। তো এবারে ফিরলাম, দাও ঠিক করে দিচ্ছি। ফ্রেশ হবো। আমার মেয়েটা দেখো কিরকম গন্ডগোলটা করছে, দেখো তোমরা। কি টিপে দিয়েছো তুমি? এটা খাবো। ওই তো তুমি নিয়েছো তো, বিস্কিট খাওনি? এটা খাবো। পাক পাগলি। ও হ্যাপি হ্যাপি খাবে? আচ্ছা দাঁড়াও। বন্ধুরা দোকান থেকে চলে এসেছি, আর এসেছি তো অনেকক্ষণই, 9টা নাগাদ। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আর এখন একটু মেয়েকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো যেটা তোমাদেরকে বলছিলাম, যে মেয়ের মুখে এত সুন্দর মানে দোয়া পাঠ করা শুনে সত্যি মুগ্ধ। আল্লাহ যেন ওকে সেই তৌফিক দান করে, যেন খুব ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। আর আমি ওই ছোট্ট মুখ থেকে এই দোয়াগুলো শুনতে এত ভালো লাগে, আর আমি ওকে বলি, ও শুনে শুনেই কিন্তু এগুলো শিখেছে। যাই হোক, ইচ্ছে তো আছে সব দিক দিয়েই ওকে ঠিকঠাক করে মানুষ করবার মতো, যেন ঠিকঠাকভাবে মানুষ হতে পারে। তো এখন কি খাওয়াচ্ছি চলো দেখাই। যে এখন এনেছি মাছ আর ভাত, মাছ ভাত রাতেও দিচ্ছি। আর ওই যে ও শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমাদের বিছানার হালটা তো বুঝতেই পারছো, দুপুরে শোয়া হয়েছে, এলো মেলো অগোছালো হয়ে রয়েছে। তো চলো এখন দেখাই যে আজকে আমাদের পাড়াতে এসেছিল এইগুলো। আজকে আমি সব এগুলো কিনেছি, কিন্তু কত দিয়ে কিনেছি সেগুলো বলবো শেষে। আগে দেখিয়ে দিই তোমাদের যে আমি কি কিনেছি। দেখো একটা প্লাস্টিক, মানে প্লাস্টিক কি ফাইবার হবে বুঝতে পারছি না, যাই হোক একটা হাতা নিয়েছি। আর এটা একটা হচ্ছে তেলকে ছাকার জন্য, মানে ধরো কখনো আমি কোনো তেলে ভাজাভুজি করেছি, তেলটাকে ছেঁকে নেব, তো এইটার জন্য, তার জন্য এই যে এরকম তেল ছাকা একটা নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে একটা চা ছাঁকনি নিয়েছি। আর এটা হচ্ছে মানে যে যেরকমভাবে ইউজ করতে পারে। আমি এটা কিসের জন্য নিয়েছি বলছি। এটা আমি ইউজ করব মানে বালতিতে বা গামলিতে যদি জল থাকে, সেই জলটা এরকম তুলে তরকারিতে দেওয়ার জন্য। আমি না বাংলাদেশে এরকম দেখেছি এই ধরনের হাতাগুলো ওরা খুব ব্যবহার করে, তো আমি আজকে দেখে ভাবলাম আমি কেন লস করব, তো আমিও নিয়ে নিলাম। আর নিয়েছি দেখো দুটো ক্লিপ, আর নিয়েছি, এত সুন্দর লাগছে এই প্লেটগুলো যে কি বলবো। দেখো পুরো পাতলা পাতলা, মানে একদম প্লাস্টিক, যদিও বা একটু পড়লেই হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু এটা শৌখিন। তো এরকম 4টে প্লেট নিয়েছি। এবার তোমাদের বলি যে এইগুলো সব কত করে নিয়েছে। এগুলো কিন্তু সব 10 টাকা করে। আজকে গলিতে এসেছিল হরেক মাল 10 টাকা, তো আমি 10 টাকা করে এইগুলো সব নিয়েছি। টোটাল 100 টাকার জিনিস নিয়েছি। তো দেখো বন্ধুরা এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাসন টাসন ধুয়ে এই বিছানার চাদরটা এখন চেঞ্জ করলাম, আর বিছানার চাদরটাকেও ভিজিয়ে দিলাম, কারণ খুব নোংরা হয়েছে। আর সামনে আমাদের রমজান আসছে, তো এর ফাঁকে সমস্ত কিছু কাচাকুচি করে নিতে হবে। এখন ভিজিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু পালিশের ওয়ার, বিছানার চাদর সব পেতে নিয়েছি। এখন হচ্ছে বিছানা করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মামা এই যে গুড নাইট করে দাও। মামা গুড নাইট বল, এদিকে এসো। ওই ওই দেখো মশারিটা ফেলে দিচ্ছে, ওই দেখো গুড নাইট বলো, এই দেখো। তো যাই হোক ওর খেলার মধ্যে আছে, ও মশারিতে ঢুকছে। তো গুড নাইট, আল্লাহ হাফিজ। চলো